হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরও একটা 10 টাকার মেকআপ লুক নিয়ে চলে এলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য একদমই স্পেশাল একটা লুক। হলুদ শাড়ি আর সাদা ব্লাউজের সঙ্গে। অবশ্যই আমরা হলুদ শাড়িটা সরস্বতী পুজোর সময় বেশি করে পরতে পছন্দ করি, তার জন্য একটা হলুদ শাড়ির সঙ্গে তোমাদের জন্য একটা মেকআপ শেয়ার করতে চলে এলাম। তো দেখো, প্রথমে আমি একটা রোজ টোনার ইউজ করলাম, ওটা মাত্র 10 টাকা দাম। আর তারপরে একটা বোরোলিং ইউজ করছি, এটাও হচ্ছে মাত্র 10 টাকাই মনে হচ্ছে নিয়েছিল, আমার অতটা মনে নেই। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করলাম। তারপরে ইউজ করছি হচ্ছে একটা কাজল, সেটাও মাত্র 10 টাকা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। আর আইব্রোটাকে তোমরা পারলে যে 10 টাকা করে পেন্সিলগুলো হয় ব্রাউন কালারের, সেগুলো দিয়েও করতে পারো। তো আমি এই কাজলটা দিয়ে করছি। তো তারপরে দেখো, আমি ফাউন্ডেশানটা নিলাম, এটার সঙ্গে একটা 10 টাকার যে পন্ডস পাউডার সেটাকে মিক্সড করে নিয়ে কনসিলারের মতন একটু হার্ড করে নিলাম। যেহেতু ওটা একটু পাতলা মতন, তো তার জন্য লিকুইড টাইপের, তো তার জন্য আমি একটু পাউডার দিয়ে প্রথমে ওটাকে একটু আঠালো টাইপের করে নিলাম, যাতে আমার কনসিলারটা আমি ভালো করে করতে পারি। তারপর আইব্রোটাকে দেখো সুন্দর করে এইভাবে আমি ডিফাইন করে নিচ্ছি। ডিফাইন না করলেও হতো, কিন্তু আমি ভাবলাম এই লুকটাতে একটু ডিফাইন করাই যায় আইব্রোটা। তো ওইভাবে করে নিয়ে তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। তোমরাও কিন্তু খুব ধৈর্য ধরে ভালো করে এইভাবে ব্লেন্ড করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তারপরে সেম ফাউন্ডেশানটা আমার ফেসের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় কী করি, হাতে ফাউন্ডেশান নিয়ে ফুল ফেসের মধ্যে লাগিয়ে নিই, যেরকম করে আমরা ময়শ্চারাইজার ইউজ করি সেরকম। তো ওটাই আমাদের সবথেকে ভুল। ওইভাবে কিন্তু কোনো দিনই মেকআপ করলে মেকআপ সুন্দর লাগে না, আর মেকআপটা কালো হয়ে যায় আর দেখতে খুবই বাজে লাগে। তো আমরা একটু বেশি করে ফাউন্ডেশান নেবো, যেভাবে আমি নিয়েছি সেইভাবে নিয়ে, আর ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ড্যাব ড্যাব করে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে ধৈর্য ধরে। এটা কিন্তু আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি তাই, তাছাড়া আমি কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কিন্তু ব্লেন্ডিংটা করেছি। আর অবশ্যই ঠোঁটে একটা লিপ বাম লাগিয়ে নেবে, কারণ এখন শীতকাল, তো ঠোঁটটা ড্রাই হয়ে যাবে, তার জন্য একটা লিপেতে লিপ বাম লাগিয়ে নেবে। এরকমটাও তুমি 5 টাকার মধ্যে বা 10 টাকার মধ্যে লিপ বাম পেয়ে যাবে। তো সেম ফাউন্ডেশানটার মধ্যে পাউডার মেশানো যেটা ছিল যেটুকু, সেইটুকুটা নিয়ে আমি আবার হাইলাইটিং জোনগুলোতে লাগিয়ে নিয়ে হাইলাইট করে নিচ্ছি। দেখো ভালো করে সেই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে ব্লেন্ডিংটা করতে হবে, না হলে কিন্তু মেকআপ ভালো হবে না। তো তারপরে দেখো, একটা লিপস্টিক নিয়েছি, এই লিপস্টিকটার দাম মাত্র 30 টাকা। এই লিপস্টিকটা দিয়ে আমি কিন্তু আমার ব্লাশটা করে নিচ্ছি। এই লিপস্টিকটা দিয়েই আমার কিন্তু অনেক কাজ মিটে যাবে। এই লিপস্টিকটার সাথে আর ফাউন্ডেশানের সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নিয়ে ব্লাশটা করে নিচ্ছি। দেখো ফেসের মধ্যে যে যে জায়গাগুলো আমাদের স্মাইল করে তারপরেই কিন্তু ব্লাশটা লাগাতে হবে। নোসের মধ্যে, তারপরে গালের মধ্যে যে যে জায়গাগুলোতে দেখো ব্লাশ লাগাই, সেই জায়গাগুলোতে ব্লাশ লাগিয়ে নিয়ে তারপরে সেই 10 টাকার পাউডারটা দিয়ে আমি ভালো করে মেকআপটাকে আবার সেট করে নিচ্ছি। যেহেতু আমি এখানে মেকআপ সেটিং স্প্রে ইউজ করব না, তার জন্য আমি এই পাউডারটা দিই ভালো করে মেকআপটাকে কিন্তু আমি সেট করব। ভালো করে যদি না সেট করি তাহলে কিন্তু মেকআপ উঠে চলে যাবে। যেহেতু এটা 10 টাকার প্রোডাক্ট, কোনো ভালো ব্র্যান্ড নয়, ভালো প্রোডাক্ট নয়, সেহেতু এগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি তুমি ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে বসিয়ে নাও পাউডার দিয়ে, তাহলে কিন্তু মেকআপটা তোমার সরবেও না, নষ্ট হবে না, মেকআপটা অনেকক্ষণই লং লাস্টিং করবে। তো দেখো সেইভাবে আমি গালটাকে কেটে নিলাম, প্লাস আইয়ের নিচে মাউথের পাশে চারিদিকে লাগিয়ে নিই, গলাটার মধ্যেও লাগিয়ে নিলাম, যাতে গলা আর মুখ আলাদা কালার দেখতে না লাগে তার জন্য। তারপরে সেম ওই 30 টাকার লিপস্টিকটা দিয়েই কিন্তু আমি এখন আই মেকআপটা করে নিচ্ছি। দেখো আমার ফিঙ্গারের সাহায্যে নিয়ে আমার আই লিডের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। দুটো আইলিডের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিলাম। ফুল আইলিডটাতেই লাগাতে হবে, একটাতে বেশি একটাতে কম এরকম লাগালে হবে না, দুটোতেই যেন সমান সমান দেখতে লাগে। একটা বেশি একটা কম হয়ে গেলে কিন্তু একদমই বাজে দেখতে লাগবে। তো তার জন্য দুটোতে সমানভাবে লাগিয়ে নিলাম, নিয়ে পাউডারটা দিয়ে আমি ভালো করে ওই লিপস্টিকটাকে সেট করে নিলাম। যেহেতু 30 টাকার লিপস্টিক, এটা মানে থাকবেও না, মানে ওই যে ড্রাই লিপস্টিকগুলো হয় ওইগুলো নয়, এগুলো গ্লসি লিপস্টিকের মতন, তো তার জন্য উঠে চলে যাবে বলে আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়ে তারপরে আবার দেখো 10 টাকার কাজলটা দিয়ে কাজল পরে নিচ্ছি। প্রথমে এইভাবে পরে নেবে, তারপরে দুটো চোখকে বন্ধ করে এইভাবে পরে নেবে হালকা হাতে, অবশ্যই প্রেসার একদম দেবে না, হালকা হাতে এইভাবে কাজলটা পরে নিলে দেখো দেখতে আরও বেশি সুন্দর লাগবে।
দেখো কত সুন্দর আইয়ের কালারটা চলে এলো কাজলের। তো তারপরে আমি এই ব্রাশটা দিয়ে আমি ভালো করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি নিচের দিকটা, কারণ নালে একটু এদিক ওদিক মানে হয়ে গেলে দেখতে বাজে লাগবে, কোনো দিকটা কম কোনো দিকটা বেশি দেখতে লাগলে বাজে লাগবে বলে তার জন্য আমি ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিলাম, নিয়ে একটু টেনে নিলাম জাস্ট, দিয়ে ফিঙ্গারের সাহায্যে দেখো হালকা করে একটু টেনে নিচ্ছি। এরকম টেনে দিলে চোখটা আরও দেখতে সুন্দর লাগবে, টানা টানা লাগবে। তার জন্য যেহেতু আমি আজকে লাইনার ইউজ করব না, তো আমি কাজলটাকে এইভাবে টেনে টেনে নিয়ে এইভাবে পরে নিলাম। দেখো কত দেখতে সুন্দর লাগছে, মনে হবে কি এটা তুমি একটা 10 টাকার মেকআপ করছো, দেখে মনে হবে একটা প্রফেশনাল মেকআপ তুমি করেছো বা একটা হাই ব্র্যান্ডের কোনো কাজল ইউজ করেছো। এতটাই দেখো পুরো কত সুন্দর হয়েছে আই মেকআপটা। তো আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানিও যে আই মেকআপটা তোমাদের কীরকম লেগেছে। একদমই একটা বেঙ্গলি লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিও, অল করে দিও, যাতে সহজেই তোমার কাছে আমার যে কোনো ভিডিও পৌঁছে যেতে পারে। তো তারপরে দেখো লং লাস্টিং করার জন্য ওই কাজলটার মধ্যে আবার পাউডার দিয়ে আমি ভালো করে স্মাচ করে দিচ্ছি। পাউডারটা দিয়ে দিচ্ছি মানে আরও ভালো করে বেশিক্ষণ লং লাস্টিং করবে তার জন্য। তারপরে আমার কাছে কোনো কিছু করার ছিল না, যেহেতু আমি আইল্যাশ ইউজ করব না, তার জন্য আমাকে একটা মাস্কারা ইউজ করতে হচ্ছে। তো এই মাস্কারাটা আমার কেনা নয়, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম, প্রোডাক্ট কিনেছিলাম তার জন্য ফ্রিতে দিয়েছিল এটা। তো এটার প্রাইস আমার জানা নেই। তারপরে দেখো একটা হাইলাইটার আমি ইউজ করছি, হাইলাইটিং জোনগুলোতে হাইলাইট করে নিচ্ছি, যেমন চিকস, নোজ, তারপরে লিপের আপার লিপ, চিন, ফোরহেড সব জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিলাম। আর ব্রাউ বোনেতেও দিয়েছি, ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি, তোমরা অবশ্যই ব্রাউ বোনেতেও দেবে, তাহলে মানে আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগবে। তারপর সেম লিপস্টিকটাই আমি আবার পরে নিলাম। তারপরে এখানে দেখো আমি হেয়ার স্টাইল করার জন্য এই কার্লারটা ইউজ করছি, এটাতে আমি হালকা করে কার্ল করে নেবো হেয়ারটাকে, হালকা হালকাভাবে কার্ল করব। ফুল হেয়ারটাকে কিন্তু কার্ল করব না, কারণ ফুল হেয়ারটা কার্ল করলে আমার অতটা ভালো লাগে না, তো তোমরা পারলে করতে পারো। আমি হালকা হালকা করে নিয়ে জাস্ট এক সাইডে বেঁকিয়ে নেবো আর এক সাইডে গোলাপ দেবো। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো সরস্বতী পুজো। সবাইকে টাটা, বাই।